জয়গুরু 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 মহাপ্রভু কথা ৮৬ গতদিনের পরের কথা। কীর্তন চলিতেছে, চাঁদ কাজীর কথা কাহারও মনে নেই। সকলে গৌরাঙ্গ প্রভুর ভাবে ভাবিত হইয়া কীর্তন ও নৃত্য করিয়া যাইতেছেন। যখন নিমাই কাজীর বাড়ির মুখ পানে চলিলেন, তখন নিরপেক্ষ লোক ভাবিলেন আজ একটি ভীষণ রক্তারক্তি হইয়া যাইবে। কাজীর লোক আসিলে কত লোকের প্রাণ যাইবে, সকলে লণ্ডভণ্ড হইয়া পলায়ন করিবেন। এর দায় সকল নিমাই পণ্ডিতের উপর বর্তাইবে। কয়েকদিন সন্ধ্যা হইলে কাজী নগরে সৈন্য লইয়া বেড়াইতেছিলেন, কিন্তু কিছুদিন পরে আর নগরে আসেন না। সে দিবসে কাজী বাড়িতেই আছেন। নিমাই সংকীর্তন দল সংগ্রহ করিয়া তাহার বাড়িতে আসিবে তাহা তিনি জানিতেন না। হঠাৎ কাজী কানে শুনতে পেল বাহিরে বিভিন্ন বাদ্য গণ্ডগোল। বাহির হইয়া দেখিলেন নগরময় আলোকিত হইয়াছেন। তাহার সৈন্যদের বলিতেছেন, তোমরা প্রস্তুত থাকো, নিমাই যদি আজ কীর্তন করিতে থাকে তবে সকলের জাতি মারিব। কাজীর কাছে সংবাদ গেল, নিমাই বহু লোকের সঙ্গে নৃত্য কীর্তন করিতে করিতে তাহার বাড়িতে আসিতেছেন। হাতে গাছের ডাল, মুখে বলিতেছেন, মার কাজী, মার কাজী। সমুদ্রের জলের যেমন স্রোত ধারা, তেমনি মানুষের ঢল। সৈন্যরা সাহস পাইল না তাহাদের বাধা দিতে। তখন কাজী পালাইবার চেষ্টা করিয়াও পারিলেন না। সৈন্যগণ অস্ত্র ফেলিয়া দিয়াছেন। সকলে কাজীর বাড়ি ঘিরিয়া ফেলিলেন। কে হিন্দু কে মুসলমান তার কোনো ভেদাভেদ নাই, সকলে একাকার হয়ে গেলেন। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।